আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্কবার্তা দিল ইরান। ইসরায়েলকে উপড়ে ফেলার হুঁশিয়ারি, অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপতিত করল ইরান। লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১, আরও তীব্র হামলার ঘোষণা। ইসরায়েল জুড়ে নতুন আতঙ্ক, বিস্ফোরণে নিহত এক, হাসপাতালে নেতানিয়াহু। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে আরব আমিরাতে আবারও হামলা চালাতে পারে ইরান। এদিকে ইরানের প্রেসিডেন্টের সাথে এরদোয়ানের ফোন আলাপ, শান্তি আলোচনায় সমর্থনের ঘোষণা। সুদানের সীমান্তবর্তী শহরে ড্রোন হামলায় নিহত ১৪। ইউরোপ জুড়ে উত্তেজনা, ইউক্রেনে কি বড় ধরনের হামলা চালাবে রাশিয়া? যুক্তরাষ্ট্রের হামলার পর কড়া সতর্ক বার্তা দিল ইরান। ইসরায়েলকে উপড়ে ফেলার হুঁশিয়ারি, অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপতিত করল ইরান। ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরও কঠোর ও ভয়াবহ, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর বাইরে পর্যন্ত বিস্তৃত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। আজ ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফাজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল জাজিরার। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হবে। তিনি সতর্ক করে বলেন, সেই প্রক্রিয়া হবে আরও বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়েও আঘাত হানতে সক্ষম। এর আগে যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধ জারি রেখেছে। এদিকে অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপতিত করল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, দেশটির আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশ সীমায় শত্রুভাবাপন্ন উড়োজাহাজ শনাক্ত করার পর ওই ড্রোনে হামলা চালানো হয়। একই সঙ্গে একটি RQ-4 ড্রোন এবং অনুপ্রবেশকারী F-35 যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে তার জবাব দেওয়ার বৈধ ও চূড়ান্ত অধিকার ইরানের রয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে রকেট উৎক্ষেপণ স্থলে হামলা চালিয়েছে। এতে দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১, আরও তীব্র হামলার ঘোষণা। দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করার পর হামলার এ ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও সীমান্ত ঘেঁষা অঞ্চলে একযোগে হামলা চালানো হয়। সাম্প্রতিক সময় এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। হামলার পর বহু এলাকায় ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর শতাধিক স্থাপনা ও যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে বড় সামরিক অভিযান বলে উল্লেখ করেছেন তারা। এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করা হচ্ছে। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলভাগে বড় আকারের অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণে নিচ্ছে। উত্তর ইসরায়েলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতেই নিরাপত্তা অঞ্চল শক্তিশালী করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান জটিল কূটনৈতিক আলোচনাও এতে বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই মঙ্গলবার দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পেতে রাখা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে ইসরায়েল জুড়ে আতঙ্ক, বিস্ফোরণে নিহত এক হাসপাতালে নেতানিয়াহু। ইসরায়েলের উত্তরাঞ্চলে আফুলা শহরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এর কিছু সময় পর নিকটবর্তী হাইফা শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ঘটা এই দুইটি হত্যাকাণ্ড ইসরায়েল জুড়ে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। সেখানে সাম্প্রতিক মাসগুলোতে যেভাবে অপরাধ সহিংসতা বাড়ছে তার সর্বশেষ শিকার হলেন এই দুইজন। ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মোগেন ডেভিড আদম জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8:45টার দিকে আফুলা শহরের একটি গাড়িতে বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চিকিৎসকেরা। সেখানে আনুমানিক 30 বছর বয়সী এক যুবককে অচেতন ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হামেক মেডিকেল সেন্টারে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিস্ফোরণের পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে এটি কোনো রাজনৈতিক বা জাতীয়তাবাদী হামলা নয়, বরং অপরাধ চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ঘটেছে। অন্যদিকে এই ঘটনার কিছু সময় পরই উত্তরাঞ্চলে বন্দরনগরী হাইফার একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 50 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে হাসপাতালে নেতানিয়াহু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির রাজধানী তেল আবিবের হাদাসা আইন কিরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, মূলত দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহুকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েল। 76 বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সাম্প্রতিক সময়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, কারণ কয়েকটি ঘটনার মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ উঠে আসে এবং এই নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন। এর ফলে ইসরায়েলের অনেকের মধ্যে প্রধানমন্ত্রীর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা ও কল্পনার সৃষ্টি হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে আরব আমিরাতে আবারও হামলা চালাতে পারে ইরান। লেবাননে ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলা অব্যাহত থাকলে সংযুক্ত আরব আমিরাতে আবারও পাল্টা হামলা চালাতে পারে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট বিশ্লেষক মোহাম্মদ ইসলামী এই আশঙ্কা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা নিয়ে এই বিশ্লেষণ তুলে ধরেন। মোহাম্মদ ইসলামী বলেন, বর্তমানে এই অঞ্চলে দুটি প্রধান সংঘাতের ক্ষেত্র তৈরি হয়েছে। প্রথমটি হরমুজ প্রণালীতে এবং দ্বিতীয়টি লেবানন। মনে হচ্ছে ইরান ও আমেরিকার মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি বা সমঝোতা হওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে এই সমীকরণ থেকে পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ খুঁজছেন। সম্প্রতি ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা এবং এটি ভবিষ্যতে কোন ধরনের বড় সংঘাতের ইঙ্গিত কিনা এমন প্রশ্নের জবাবে ইসলামী বলেন, ডোনাল্ড ট্রাম্প পারস্য উপসাগরে এক ধরনের সামরিক উত্তেজনা তৈরি করতে চাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হল আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার টেবিলে ইরানকে চরম চাপে রাখা। হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে এই বিশ্লেষক মন্তব্য করেন, আমি মনে করি মার্কিনীদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করতে এবং তাদের চ্যালেঞ্জ জানাতে ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক অবরোধের বিষয়টি নিয়ে আরো গভীরভাবে ভাববে। তিনি আরো সতর্ক করে বলেন, ইসরায়েল যদি লেবাননে তাদের হামলা অব্যাহত রাখার বিষয়ে জেদ ধরে তবে ইরান সংযুক্ত আরব আমিরাতকে তাদের জন্য আরেকটি লেবানন হিসেবে বিবেচনা করবে। অর্থাৎ ইসরায়েল কর্তৃক লেবাননে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইরানের পক্ষ থেকে আরব আমিরাতে পাল্টা হামলা চালানো একটি বাস্তবসম্মত দৃশ্যপট বা সিনারিও হতে পারে। এদিকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এরদোয়ানের ফোন আলাপ, শান্তি আলোচনায় সমর্থনের ঘোষণা। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তি আলোচনার প্রতি নিজেদের ধারাবাহিক সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে এক ফোন আলাপে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তুর্কি প্রেসিডেন্সির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফোন আলাপকালে প্রেসিডেন্ট এরদোয়ান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অঞ্চলের চলমান সংঘাত ও সহিংসতা মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব পবিত্র ঈদ উল আজহার আনন্দের উপর এক কালো ছায়া ফেলেছে। তবে একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্ত চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে কাটিয়ে উঠতে সক্ষম হবে। দুই নেতার এই ফোন আলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে একসঙ্গে কাজ করার উপর জোর দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টায় তুরস্ক ও ইরানের এই সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এদিকে সুদানের সীমান্তবর্তী শহরে ড্রোন হামলায় নিহত 14। চাঁদ সীমান্তবর্তী সুদানের আলটিনা শহরে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। এতে অন্তত 14 জন নিহত হয়েছেন। হামলা থেকে বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার পর স্থানীয়রা উদ্ধারে ঘটনাস্থলে ছুটে গিয়ে অন্তত 14 জনের মরদেহ উদ্ধার করে, যাদের অধিকাংশই নারী। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাটি আলটিনা বাজারে খাবার ও চা বিক্রেতা নারীদের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল। সুদানের সেনাবাহিনী ও RSF এর মধ্যকার যুদ্ধে বাজার সহ বেসামরিক স্থাপনাগুলোতে প্রাণঘাতী হামলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত 2 লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। আজকের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, ইউরোপ জুড়ে উত্তেজনা, ইউক্রেনে কি বড় ধরনের হামলা চালাবে রাশিয়া? ইউক্রেনে নতুন করে রাশিয়ার বিমান হামলার হুমকি ঘিরে ইউরোপ জুড়ে চলছে কূটনৈতিক উত্তেজনা। রাশিয়ার সতর্কতার পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়ন রুশ কূটনৈতিকদের তলব করেছে। মস্কোর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ও বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পরিস্থিতিকে করে তুলেছে আরও সংঘাতমুখী। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে বড় ধরনের হামলার ইঙ্গিত দেওয়ার পর ইউরোপীয় কূটনৈতিক মহলে চলছে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। রাশিয়ার পক্ষ থেকে বিদেশি নাগরিক ও কূটনৈতিকদের কিয়েভ ছাড়ার আহ্বানের পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন রুশ কূটনৈতিকদের তলব করে। ইইউ মুখপাত্র আনিত্তা হিপ্পার এই হুমকিকে অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি বলে উল্লেখ করে মস্কোকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানান। এর আগে মস্কো জানায়, সপ্তাহান্তে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কিয়েভের নতুন হামলার পরিকল্পনা রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিয়েভের সামরিক শিল্প স্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো এখন নিয়মিত লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনগুলোকে দ্রুত শহর ছাড়ার আহ্বান জানানো হয়। জবাবে জার্মানি, নেদারল্যান্ডস ও নরওয়ে কূটনৈতিকদের তলব করে জানায়, মস্কোর এই অবস্থান হুমকি ও উত্তেজনা বাড়ানোর সমান। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভয় নয়, বরং ইউক্রেনকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে তারা। একই সঙ্গে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত অ্যান্ডি মেলনিক রাশিয়ার পদক্ষেপকে নতুন ও ভয়াবহ আগ্রাসন হিসেবে আখ্যা দেন। অন্যদিকে কিয়েভের সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানান। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আলোচনায় অচল অবস্থা থাকলেও ওয়াশিংটন মধ্যস্থতার জন্য প্রস্তুত।